আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। শুরুতেই আমি সেই মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আজকের এই দিনে আমাকে দু চার কথা বলার সুযোগ করে দিয়েছেন। আর দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি উম্মতের কান্ডারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে সৃষ্টি না করা হলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না। সাথে সাথে আমি স্মরণ করছি আমার টিআইটিভি এর ফ্রেন্ড ফলোয়ার্স যারা আছেন, সাবস্ক্রাইবার যারা আছেন, সকলকে। আমি যে বন্ধুরা আজকে আপনাদের সম্মুখে এসেছি, এর পেছনে একটা উদ্দেশ্য হচ্ছে এই যে আমার একজন মাত্র জ্যাঠা জীবিত ছিল। দীর্ঘদিন যাবৎ বাবা তো মারা গেছে 2014 সালে, মাও মারা গেল, কিন্তু বাড়িতে যাইলে ওই জ্যাঠাকে দেখে মনে মনে ভাবতাম যে আচ্ছা যাক, বাবা নাই কিন্তু জ্যাঠা তো আছে। অনেক সময় এরকম আমরা মনে সান্ত্বনা নিতাম, অর্থাৎ মনের সান্ত্বনা ছিল জ্যাঠা। কিন্তু আজকে 5টা 45 আমার জ্যাঠা এই দুনিয়ার সফর শেষ করে চিরবিদায় নিয়েছেন। সবার কাছে আমি দোয়া চাই, আমার জ্যাঠার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন, আমিন। আর বন্ধুরা, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর আমার আর আপনারও কোনো ভরসা নাই, কারণ ইংলিশে একটা প্রবাদ আছে যে ডেথ কামস ইন সিজন অ্যান্ড আউট অফ সিজন। মরার কোনো সময় নাই, অর্থাৎ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যে কোনো মুহূর্তেই আমি আর আপনি মরে যেতে পারি। সুতরাং আমরা সবাই এ দুনিয়ায় মিলেমিশে চলতাম এবং একে অন্যের হক নষ্ট না করতাম। আল্লাহ পাক পবিত্র কোরআনে যে সকল নির্দেশ দিয়েছেন এগুলি আমরা মেনে চলতাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব বিষয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমরা চলাফেরা করতাম। আর সর্বোপরি আল্লাহর কাছে আমরা দোয়া চাই, আল্লাহ পাক যখন আমাদেরকে এই দুনিয়া থেকে নিয়ে যাবেন, মরার আগ মুহূর্তে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কালিমা পাঠ করে করে যেন মরতে পারি, এই সুযোগটুকু যেন করে দেন। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্য পাঠ করতে করতে যেন মরতে পারি, এই দোয়া আল্লাহর কাছে আমরা করি। আর সর্বোপরি আমার জ্যাঠার জন্য সবাই দোয়া করবেন। আর জানাজার নামাজ হবে আগামীকাল, অর্থাৎ 18/7/2024 রোজ বৃহস্পতিবার 9টায় জানাজার নামাজ হবে। আশা করি যাদের দ্বারা সম্ভব সবাই যেন আপনারা আমার জ্যাঠার জানাজার নামাজে উপস্থিত হন, উপস্থিত হয়ে দোয়া করেন। কারণ এক মুমিনের উপর আরেক মুমিনের 6টা হক, এর মধ্যে একটা হক হচ্ছে এটা যে জানাজার নামাজে উপস্থিত হওয়া। আর আমরা তাও জানি যে যদি কেউ জানাজার নামাজে উপস্থিত হয় তার জন্য রয়েছে 1 কেরাত সওয়াব। আর 1 কেরাত সওয়াব মানে কি, যে একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। আর যদি কেউ মৃত ব্যক্তির জানাজা দিয়ে তারপর তাকে দাফন কাফন করে যায়, তাহলে সে যেন 2 কেরাত সওয়াবের অধিকারী হয়ে যায়। তাহলে বন্ধুরা, জানাজার নামাজে উপস্থিত হওয়ার গুরুত্ব অনেক। তাই আমি আশা করব যে আগামীকাল 9টায় আমার জ্যাঠার জানাজায় সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করতেন। আর দেশ বিদেশে যে যেখানে আছেন, যদিও জানাজার নামাজ উপস্থিত হতে না পারেন, তাহলে আমার জ্যাঠার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার জ্যাঠাকে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমান, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।